যদি মাঠ পাস করতে চাও, যদি এক চান্সে মাঠ পাস করতে চাও, তাহলে আবারও বলছি, টুক করে এখন ভোর 6টায় অ্যালার্ম দিয়ে দাও, আর সঙ্গে সকালবেলা উঠেই কিন্তু ছোলা আর বাদাম কিশমিশ টুক করে খেয়ে নাও। হ্যাঁ চলো, তো মাঠ কি করে পাস করবো তার প্রথম যে রুলস সেটা কিন্তু ট্রিপল, অর্থাৎ 777 777 রুলস। এই যে 777 রুলস সেটা কিন্তু আমি কিভাবে অ্যাপ্লাই করতাম, আমি কিভাবে এটাকে সফল হয়েছি, এক চান্সে কি করে সফল হয়েছি, সেই 777 রুলটা কিন্তু আমি তোমাদের শিখিয়ে দেবো, যেটা কিন্তু মাঠ পাস করার খুব চালাকি একটা পদ্ধতি, অর্থাৎ খুব বুদ্ধি করে একটা পদ্ধতি। দেখো আমি বলছি, যারা একদম প্রথম শুরু করছো, তোমরা জানো তোমাদের 1600 মিটার দৌড় আছে, আর যারা 800 মিটার আছো মেয়েরা, যারা আমার বোনরা আছে, তাদের বিষয়টা তো আছেই। তো আমি সকলের উদ্দেশ্যে বলছি, তো যারা তোমরা জানো, ছেলেরা জানো 1600 মিটার রয়েছে, তো তোমার প্রথম করণীয় কাজ হচ্ছে, দাদা আমি কোনোদিন মাঠে দৌড়াইনি, প্রথমবার শুরু করছি, অনেকেই আমাকে কমেন্ট করেছো। তো প্রথমেই বলি, দেখো ভাই, তোমার প্রথম করণীয় কাজ হচ্ছে তুমি মাঠে চলে যাও ভোরবেলায়, যেটা বললাম যে অ্যালার্মটা দিয়ে দাও। অ্যালার্মটা দিয়ে দেবে কতক্ষণ আগে? অ্যালার্মটা দিয়ে দেবে যদি তোমার 6টায়, অর্থাৎ তোমাকে যদি উঠতে হয় তুমি 6টায় দাও, বা তার থেকে 15 মিনিট আগে দিয়ে দাও অ্যালার্মটা। অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠবে না। আমি প্রথম থেকে একদম শেষ অবধি বলবো, টোটাল ভিডিওটা দেখো, আমি ক্লিয়ার করে দিচ্ছি। এই ভিডিও দেখার পর মাঠ নিয়ে তোমার আর কোনো চিন্তা করতে হবে না, কথা দিচ্ছি। তো প্রথম করণীয়, আমি যেভাবে এটা ট্রিট করেছিলাম, শুধু আমি না, আমার বন্ধুরাও যেভাবে করেছে, আমি সেটা তোমাকে শেয়ার করছি। প্রথম করণীয় কাজ হচ্ছে, দেখো আমি যেটা আমাদের সময়, আমি যেহেতু এখন ধরো 5:45 যদি অ্যালার্ম দিতাম, তো 5:45 মানে 5:45 অ্যালার্ম বাজলে, আমি অ্যালার্ম বাজলে হট করে ওঠা যাবে না, কারণ হট করে উঠলে পরে আমাদের তোমরা জানো যে রক্তচাপ যে চলাচল করে, সেটা থেকে হট করে ওঠাটা সঠিক নয়, স্বাস্থ্যকর নয়। তো প্রথম অ্যালার্ম বাজার পরে অ্যালার্মটা আস্তে করে, অ্যালার্মে আমি এমনই একটা খুব উগ্র সাউন্ড দিতাম না, তাহলে সকালবেলার মুডটা নষ্ট হয়ে যাবে। অ্যালার্মে খুব সুন্দর একটা সাউন্ড, বা খুব মানে শান্তিপূর্ণ একটা সাউন্ড, বা ঠাকুরের কোনো গান, সেটাও তোমরা দিতে পারো, যে যার যেটা ইচ্ছা। তো খুব জোরে যেন না হয়, সেটা দিয়ে যখন ঘুমটা ভাঙতো, প্রথম আমি ওঠার পরে বিছনাতেই হাতটা এরকম করে নাড়াতাম, পাটা একটু এরকম এরকম রাউন্ড মতো করতাম, মানে জাস্ট শুয়ে থেকেই আস্তে 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 এবার আমি উঠে বসতাম। 30 সেকেন্ড 30-30-30 রুল মেনটেন করতাম, অর্থাৎ কি 30 সেকেন্ড আমি শুয়েই থাকতাম, মানে যখন অ্যালার্মটা বাজলে আমি অফ করে 30 সেকেন্ড শুয়েই, উঠলাম না তখনই, 30 সেকেন্ড জাস্ট হাতটা এরকম করলাম, এটা জাস্ট আমি ঘুমটা ভাঙাচ্ছি, এবং 30 সেকেন্ড আমি উঠে বিছানাতে মশারির মধ্যেই বসে থাকতাম। 30 সেকেন্ড ওই জাস্ট হাতগুলো একটু এরকম করলাম, এবং 30 সেকেন্ড আমি পাটা ঝুলিয়ে খাটের থেকে বসে থাকতাম, অর্থাৎ 30-30 অর্থাৎ 1.5 মিনিট আমার সময় লাগতো বিছানা থেকে নামতে। তো এই 1.5 মিনিট সময় পরে আমি তখন পায়ের গোড়ালিটাকে একটু এরকম করে নিলাম। এতে করলে কি হয়, গোটা বডিতে একটা রক্ত সঞ্চালন হয়, এবং আমরা মস্তিষ্কে একটা বার্তা যায় যে হ্যাঁ, ঘুম ভেঙে গেছে, তোমাকে উঠতে হবে এবং তুমি এখন নিচে নামবে। এটা তুমি বুঝতে পারবে, এটা সায়েন্টিফিক্যালি খুব প্রমাণিত, যেটাতে তোমার ভীষণ উপকারী হয়। তা না হলে অনেকগুলো স্বাস্থ্যকর সমস্যা আসতে পারে। তো এই 1.5 মিনিট একটা রুল, অর্থাৎ 30-30-30 রুল, 30 সেকেন্ড 30 সেকেন্ড 30 সেকেন্ডের রুলটা মেনটেন করে তোমরা ঘুম থেকে উঠে এবার তোমরা যাও ফ্রেশ হয়ে নাও। ওই একদম আমি যেটা করতাম, খালি পেটে আমি আগে 1 গ্লাস জল খেতাম। এটা আমার চিরকালের রুটিন। তো খালি পেটে 1 গ্লাস জল খেয়ে আমি আগের দিন রাত্রিবেলা যে ভিজিয়ে রেখে থাকা, তোমরা জানো যে ছোলা, বাদাম, আর হচ্ছে তোমার কিশমিশ, এই 3টে আমি ভিজিয়ে রাখতাম সেখানে। সো ছোলা, বাদাম, কিশমিশ এগুলো প্রথমে কিন্তু খালি পেটে কিন্তু কেউ মাঠে যাবে না। খালি পেটে মাঠে গেলে কিন্তু বিরাট বিপদ। একদম ভুলেও কেউ এইটা করো না। কারণ মাঠ প্র্যাকটিস করতে গেলে আগে কিন্তু তোমাকে বেসিক অন্তত এই ছোলা বাদামটুকু খেয়ে কিন্তু যাওয়াটা উচিত। এটা অন্তত উচিত। যারা একান্ত এটা খেতে পারবে না, তারা তোমাদের যেটা ভালো মনে হয়, অল্প করে হলেও কিছু কিন্তু একটু খেয়ে যেও, একেবারে খালি পেটে যেও না। অন্তত বিস্কুট জল হয়েও খেয়ে যেতে পারো। বিস্কুট জল খেয়েও অনেকে যেতে পারে। তো সবচেয়ে ভালো কিন্তু ছোলা বাদামটা খেলে, ছোলা বাদাম কিশমিশটা খেয়ে। তো এটা খাওয়ার পরে আমি প্রথমেই যেটা করতাম, উঠে তো ফ্রেশ হয়ে এসে আগে তোমরা মাঠে যাওয়ার আগে যেটা প্রথম করণীয় কাজ, সেটা হচ্ছে 5টা মিনিট জাস্ট সময় লাগবে। 5টা মিনিট তোমরা একদম সোজা হয়ে, একদম স্ট্রেট হয়ে বসো। স্ট্রেট হয়ে বসে কিন্তু তোমরা একটা মেডিটেশন করো। মেডিটেশনটা কিভাবে করবে? দেখো, মেডিটেশন অনেক রকম হয়, যার যেটা ভালো লাগে সে সেটা করতে পারো। ওম যে শব্দটা হয়, তোমরা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবে, ওম বলে সার্চ করবে, ওম মন্ত্র চলে আসবে। এটা একটা মেডিটেশনের একটা আদি ঘরানা, আমি জাস্ট বললাম। এছাড়া তোমরা আমি যেটা করি, অন্তত আমি ব্রহ্মকুমারীর মেডিটেশন শুনি, খুব ভালো লাগে। বিকে শিবানিদি বলে একজন আছে, আমি সার্চ করলে তোমরা সেটা পেয়ে যাবে। ব্রহ্মকুমারী বেঙ্গলি মেডিটেশন বলে সার্চ করবে, বা ব্রহ্মকুমারী যদি হিন্দি পারো, হিন্দি মেডিটেশন, বিকে শিবানিদি বলে আছেন। আর অনেকে, আমি আবার সন্দীপ মাহেশ্বরী স্যারের আমি অ্যাফার্মেশনটা শুনতাম সকালে উঠে, মানে 5টা মিনিট যেটাই দেবে, 5 মিনিটের বেশি না। একেক দিন একটা ভিডিও শুনতাম, মানে ওই সময় কিন্তু মোবাইল কিন্তু দেখলে চলবে না। এইটার কারণে আমি কি করে রেখেছিলাম, আমি আগের দিন রাত্রিবেলাতে, মানে আমার পছন্দ মতো এরকম 4-5টাকে আমি ভিডিওতে গিয়ে আমি ডাউনলোড করে রাখতাম, যাতে আমার সকালে নেটটা অন না করতে হয়। নেট অন করলে কিন্তু সব শেষ হয়ে গেল, সব কিছু 12টা বেজে গেল, 12টা না 1টাও বেজে যাবে। তো ওই জন্য প্রথম করণীয় কাজ হচ্ছে তোমার ডাউনলোড করে রাখা, এবং সেই ডাউনলোডটা মোবাইলটা না দেখে জাস্ট খুলে জাস্ট ডাউনলোডটা চালিয়ে লাইটটা অফ করে দাও। মোবাইলের আলো যেন বেশি চোখে না লাগে, তাহলেই তোমার অ্যাট্রাক্ট করবে। তো আমি কভারটা অফ করে দিতাম, কভারটা অফ করে আমি এক মনে পাশে রেখে চোখ বন্ধ করে শুনতাম।
সন্দীপ মাহেশ্বরী স্যারের মর্নিং অ্যাফার্মেশন বলে একটা ভিডিও হয়, খুব ভালো, তোমরা দেখতে পারো। সন্দীপ মাহেশ্বরী মর্নিং অ্যাফার্মেশন এটা বলে সার্চ পরে করো। আমি ভিডিওর ডেসক্রিপশনে আমি সবটা দিয়ে দিচ্ছি, চিন্তা করার কোনো কারণ নেই। আমি যেগুলো বলছি যে মেডিটেশনে, আমি সব কটারই লিঙ্ক দিয়ে দেবো। ডেসক্রিপশন বক্সটা ভালো করে তোমরা পড়ে নিও। তো এই মেডিটেশনটা শুনতাম, শুনে এইবার শরীরের মধ্যে একটা আলাদা একটা ঊর্জা কাজ করতো, যে এই অ্যাফার্মেশন শুনলে তোমার এমনি শরীরটা প্রচণ্ড একটা জোশ, সকালবেলায় আমি একটা পাওয়ার একটা নিয়ে নিতাম, ওই পাওয়ারটা নিয়ে এইবার আমি একদম পরে সকালবেলা আমি মাঠে চলে যেতাম। এবং সেখানে গিয়ে যে প্রথম যে করণীয় কাজ সেটা কিন্তু হচ্ছে যেটা আমি তোমাকে আগেও বলছিলাম, দেখো 777 অর্থাৎ 777 রুল। এই রুলটা কি আছে? 777 রুল মানে হচ্ছে কিন্তু দেখো, প্রথমেই বলছি প্রথম 7 দিন, তারপরের 7 দিন, তারপরে লাস্ট 7 দিন, এই 3টে ভাগে ভাগ করে দিলাম। যদি তুমি প্রথম শুরু করো, দেখো তোমার হাতে একটা ঘড়ি অবশ্যই থাকবে, টাইমটা মেনটেন করা। তোমরা জানো যে তোমার টার্গেট থাকবে 6 মিনিট, অর্থাৎ তুমি চেষ্টা করবে যতটা তুমি কম করতে পারো। তো 6 মিনিট তুমি প্রথম দিন যদি করতে যাও, হাত পা ভেঙে বাড়িতে বসে থাকবে, নাহলে এমন ব্যথা হবে যে পরের দিন থেকে আর মাঠের নাম ভুলে যাবে, মাঠ শুনলেই ভয় লাগবে। তো প্রথম সেটা নয়, প্রথম একদম রিল্যাক্সে আস্তে আস্তে রিল্যাক্সে দৌড়াও। তো আমি প্রথম 7 দিন তুমি হচ্ছে 10 মিনিট থেকে 8 মিনিটে নামার চেষ্টা করবে, 10 থেকে 8, অর্থাৎ প্রথম 7 দিন তুমি ফার্স্ট দিন যেদিনকে দৌড়ালে সেদিনকে 10 মিনিটে ওই 1600 মিটার কভার করলে। আর যারা মেয়েরা করছো তারা সেই মতো করে হাফ টাইম করে নাও, অর্থাৎ 5 মিনিটে, মানে এরকম করে কমিয়ে নাও তোমরা, 800 মিটারটাকে হাফ করে দাও। মানে 1600 মিটারের জন্য আমি 10 মিনিট বলছি, তাহলে তোমরা তোমাদের মতো করে টাইমটা করে নাও। তো 10 মিনিট ধরে 1600 মিটার, মানে অনেক ধীরে ধীরে একটু জগিং স্টাইলে এরকম করে করলেও তোমরা মোটামুটি অনেকটা কভার করতে পারবে। তো প্রথম 7 দিন তোমাদের কোনো যারা নতুন দৌড়াচ্ছ কোনো প্রেশার দেবে না শরীরের উপর। প্রথম 7 দিন নো প্রেশার, জাস্ট হালকা জগিং করতে করতে, কারণ যেহেতু তুমি প্রথম রানিং করছো, হট করে শরীরে কোথাও একটা খিচি লাগতে পারে, পায়ে টান ধরতে পারে, অনেক কিছু হতে পারে গোড়ালিতে। যেহেতু বডিটাকে প্রথমে আগে তোমাকে তৈরি করতে হবে, ফার্স্ট আগে তৈরি করো। প্রথম 7 দিন হচ্ছে তোমার সোজা কথা বলে দিই, বাড়িটা তৈরি করার আগে তুমি ভিত তৈরি করছো 7 দিনে, তারপর বাড়িটাকে গাঁথবে, দেওয়ালগুলো গাঁথবে, এবং লাস্ট 7 দিন প্লাস্টার করবে। তো এই 3টে লাস্ট 7 দিন প্লাস্টার করে, এবং ফাইনালি তোমার ওই রং রং হয়ে গৃহপ্রবেশ হবে কিন্তু তোমার মাঠের পরীক্ষার দিন। তো তার আগে অবধি তোমার প্রথম 7 অর্থাৎ এই 21 দিন সময় নাও মাঠটাকে তোলার জন্য, মাঠটাকে কি করা, বেস করার জন্য, বেস করে তুলে নেওয়ার জন্য, অর্থাৎ বাড়িটা তৈরি হয়ে যাবে। এবং তারপর থেকে তোমার মাঠ পরীক্ষা হওয়ার মাঝে তুমি একটা বড় সময় পাবে। আমি আবারও বলছি, তুমি যে 1 মাস 2 মাস 3 মাস যে সময়টা তুমি পাবে, এই সময়টার মধ্যে তুমি তুমি যে বেসটা যে ধরে নিয়েছো, তুলে নিয়েছো ওই 21 দিনের মধ্যে, সেই বেসটাকে আরও চেষ্টা করতে হবে, তাতে কমাতে অনেক কম এসে যাবে। তখন দেখবে ওই যে মার্কস তার থেকে বেশ 1 মিনিট 1.5 মিনিটে, মানে তুমি অনেকটা কমিয়ে আনতে পারবে নিজেকে। তো প্রথম করণীয় কি, প্রথম 7 দিন তুমি 10 মিনিট টাইম ধরে, মানে 10 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবে। কোনদিন দেখবে 10 মিনিট, কোনদিন দেখবে 9 মিনিট হচ্ছে, তারপরের দিন প্রথম দিন 10 মিনিট বা 11 মিনিট হলো অসুবিধা নেই, চেষ্টা করবে 10 মিনিট ধরে, বা 8-9 মিনিট হচ্ছে, বা একটু কম হচ্ছে 8.5 মিনিটে কমপ্লিট হলো, 8 মিনিটে কমপ্লিট হলো, এই করতে প্রথম 7 দিনে চেষ্টা করবে 10 থেকে 8 এর মধ্যেই দৌড়ানো। তুমি জোরে দৌড়াতে পারলেও দৌড়াবে না, জোরে দৌড়াতে পারলেও তুমি চেষ্টা করবে প্রথমে, যেহেতু তুমি আগে দৌড়াও নি, যারা দৌড়াচ্ছ তাদের এই বিষয়টা আলাদা, তাদেরটা সম্পূর্ণ আমি আলাদা করে বলে দিচ্ছি। তো যারা দৌড়াওনি, নতুন দৌড়াচ্ছ, তারা প্রথম 7 দিন 10 মিনিট করে 1600 মিটার কভার করলে, পরের 7 দিন আসছি, পরের 7 দিনে তোমার টার্গেট থাকবে 8 মিনিট। অর্থাৎ তুমি কিন্তু আগের 7 দিনে 10 থেকে 8-এ নেমে এসছো, 10 থেকে 8-এর মধ্যে দৌড়েছো, কোনোদিন 10 মিনিট হচ্ছে, কোনোদিন 9 মিনিট, কোনোদিন 8.5 মিনিট, এরকম করতে 8 মিনিট। অর্থাৎ এই যে 7 দিন তুমি দৌড়াবে, এটা থেকে মাঝের 7 দিন, এই 7 দিন তোমার টাইম থাকবে 8 মিনিট টাইম। অর্থাৎ তুমি সর্বোচ্চ 8 মিনিটের মধ্যে তোমাকে শেষ করতে হবে, সর্বনিম্ন তুমি যেটা পারবে। তো এই সাথে তুমি 8 মিনিটে দৌড়াও, মাপো যে 8 মিনিট করে সময় নিয়ে দৌড়াও, তাড়াহুড়ো করার দরকার নেই। 8 মিনিটে 1600 মিটার কভার করো। এই 7 দিন ধরে 8 মিনিটে 1600 মিটার কভার করার পরে, এর মাঝে যেদিন যতটা পারছো 7 মিনিটে আসছে, কোনদিন দেখছো 7.5 মিনিটে শেষ হচ্ছে, কোনদিন 7 মিনিট 15 সেকেন্ড, কোনদিন 6.5 মিনিট হচ্ছে, এরকম করতে যতটা পারছো কমিয়ে নিচ্ছো, চেষ্টা করতে থাকবে। জোর দেওয়া দরকার নেই। তো শেষ 7 দিনটা কিন্তু তোমার ট্রাই থাকবে 8 মিনিট থেকে এটাকে 6 মিনিটে নিয়ে আসার, অর্থাৎ 8 থেকে 6। প্রথমটা 10 মিনিট ছিল, প্রথম 7 দিন 10 মিনিট, তারপরের 7 দিন ছিল 8 মিনিট, তারপরে 7 দিন হচ্ছে 6 মিনিটে নিয়ে আসা, 6 মিনিটে নিয়ে আসবে। অর্থাৎ প্রথম দিনই এসে 6 মিনিটের মধ্যে দৌড়াতে আমি বলছি না, 6 মিনিটে নিয়ে আসা ট্রাই। অর্থাৎ কোনদিন 6.5 মিনিটে শেষ হচ্ছে, কোনদিন 7 মিনিটে শেষ হচ্ছে, কোনদিন 6 মিনিট 80 সেকেন্ড, 6 মিনিট 80 বলছি, 6 মিনিট 50 সেকেন্ডে শেষ হচ্ছে। তো এক এক দিন এক একটা ভাবে শেষ হবে। এই করতে তুমি চেষ্টা করবে 21 দিনের মাথা যেটা, সেই দিন যেন তোমার 6 মিনিটের মধ্যে যেন শেষ হয়ে যায় মাঠটা। এইটা করে কি হলো, তুমি পিলার তৈরি করে দিলে, বাড়িটার কনক্রিট গেথে, চারপাশ গেথে তুমি কিন্তু প্লাস্টারটা দিয়ে দিলে 21 দিনের মাথায়। 21 দিনের মাঠ প্র্যাকটিসের ট্রিক্স এটা। এইটা করার পর তোমার কিন্তু আর প্রবলেম হওয়ার কথা নয়।
এইবার থেকে তুমি চেষ্টা করবে যতটা কম করানো যায়। এবার থেকে তুমি একদম একদম জান লাগিয়ে দৌড়াও, একদম দৌড়ানোর মতো করে দৌড়াও। তো এবার আমি আসি, এই হচ্ছে ফার্স্ট ট্রিক্স গেল। এবার কি করবে দেখো, আমি তোমাদের একটা জিনিস নোট করেছি। দেখো, যাদের অনেকে বলছো যারা ওজনটা অনেকের কম আছে, অনেকের বেশি আছে, যাদের ওজন কম তারা কিন্তু বলবো বেশি করে ছাতু খাও। এই মুহূর্তে ছাতু, কলা, ড্রাই ফ্রুটস খাও, অর্থাৎ আখরোট, খেজুর, এইগুলো কিন্তু খাও। এবং তার পাশাপাশি যেটা বললাম, ছোলা, বাদাম, কিশমিশ, এগুলো তো খাচ্ছই। আর আর আরেকটা যেটা আমি নোট করেছি যে তোমাদের অনেকে কিন্তু জেনেটিক একটা প্রবলেম থাকতে পারে। তোমরা একজন ডাক্তারকে দেখাও, ডাক্তার দেখালে তিনি কিছু টেস্ট করতে পারেন। ওজন কম অনেক সময় বিভিন্ন কারণে হতে পারে, তো ঘাবড়ানোর কিছু নেই। এখনো যে সময়টা আছে, তোমার হাইটের সাথে ওজনের যে মাপকাঠি সেটা দিয়ে তুমি কিন্তু পাস করতেই পারো, অসুবিধা কিছু নেই। তুমি একটু ডাক্তারকে দেখিয়ে নাও, উনি অনেক সময় তো জেনেটিক কোনো কারণে হতে পারে, নির্ধারণ করবে, কোনো মাল্টিভিটামিনস দিতে পারেন, বা কোনো হয়তো ভিটামিনের অভাব আছে তোমার শরীরে, সেটা কিন্তু টেস্ট করলে ডাক্তার দেখলে কিন্তু সেটা ধরতে পারবে। এবং অনেকে কিন্তু জিমে যেতে পারো। দেখো, জিম কিন্তু একটা ভালো অপশান, কিন্তু আমি বলবো জিমে গিয়ে ট্রেনার দেখো, সঠিক ট্রেনার হতে হবে, নাহলে কিন্তু উল্টো এফেক্ট হয়। ট্রেনারকে দিয়ে, সঠিক ট্রেনার দেখে তাকে বলো যে দাদা আমি গেইন করতে চাই, আমি ওয়েট এতটা, এই ওয়েট আছে আমার, এখান থেকে এই ওয়েটে গেইন করতে চাই। এছাড়া অনেকে অনেক আয়ুর্বেদিক প্রোডাক্টও খায়, অনেক আয়ুর্বেদিক কোম্পানি আছে যাদের প্রোডাক্ট খায়, তারাও শুনেছি নাকি উপকার পায়, কিন্তু এই বিষয়ে আমি জানি না, আমি বলবো না তাই তোমাদেরকে। তো এটা হচ্ছে মূলত মাঠের আমি যে একটা বেসিক তোমাদের জন্য তৈরি করেছি। হ্যাঁ, এবার যে পয়েন্টগুলো মাথায় রাখবে, দেখো নাম্বার 1 পয়েন্ট আমি যেটা নোট করেছি, চোট যেন না লাগে কোনোভাবে। বন্ধু, আমি আবারও বলছি ভাই, কোনোভাবে যেন চোট না লাগে, কারণ পরীক্ষা, আমি জানি রিটিন পরীক্ষা আগে হবে এবং তারপর মাঠ, কিন্তু তাহলে চোট লাগলে কিন্তু তুমি কিন্তু 6-7 দিন 8 দিন কিন্তু বসে পড়বে। ওই বসে গেলে কিন্তু তোমার ক্ষতি হয়ে যাবে। চোট যেন কোনোভাবে না লাগে, সেই মতো করে দৌড়া, প্রয়োজনে টাইম বেশি নাও। আমি আবারও বলছি, টাইম বেশি নাও, 6 মিনিটে শেষ করতেই হবে এমনটা নয়, কারণ তোমার হাতে মাঠের জন্য এখন অনেকটা সময় আছে। আস্তে আস্তে হবে, তাড়াহুড়ো করার কিছু নেই, তাড়াহুড়ো করলে বিপদে পড়বে। আর একটা হচ্ছে যেটা বললাম, অনেকে ভোরে উঠে প্র্যাকটিস করতে পারো না, অনেকের অনেক সমস্যা আছে। ভোরে উঠতে পারলে সবচেয়ে ভালো। যারা একান্ত পারছো না, যারা অন্য চাকরিতে আছো, যারা অন্য জবে আছো, অন্য কিছুর সঙ্গে আছো, পারছো না, তাদের জন্য বলবে এই গরমে কিন্তু অন্য সময় করতে যেও না। সন্ধ্যেবেলাটা কিন্তু তুমি উপকারী আছে, সন্ধ্যেবেলা তুমি কিন্তু দৌড়াতে পারো। তা বিকেলের দিকে তুমি জব থেকে ফিরে এসে, বা যেখানে তুমি কাজ করছো পার্ট টাইম, সেখান থেকে ফিরে এসে তুমি কিন্তু ট্রাই করতেই পারো। দেখো, দৌড়াচ্ছ কিনা কথা, সকালে হোক বা বিকেলে, তুমি দৌড়ানোর কথা, কিন্তু চেষ্টা করো ভরা পেটে নাও দৌড়াতে, যেন পেটটা খালি থাকে, এটা। আর যখনই দৌড়াতে যাবে, 1 বোতল জল একটা প্লাস্টিকে হোক বা একটা ব্যাগে, ছোট ব্যাগে হোক, সেটা নিয়ে যাবে। জলটা কিন্তু ম্যান্ডেটারি বন্ধু। অনেক কিছু হতে পারে, আমি বলছি না সেখানে অনেক খারাপ কিছু হতে পারে, অনেক সময় দম কষ্ট হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, অনেক কিছু হতে পারে। জলটা কিন্তু সঙ্গে রেখো, জলটা কিন্তু খুব উপকারী। তো জলটা সঙ্গে রেখে দিও। আর যেটা বলে দিয়েছিলাম আগে, খালি পেটে দৌড়াতে যাবে না। খালি পেটে দৌড়াতে গিয়ে অনেকে মাথা ঘুরে পড়ে গেছে আমার চেনা জানা, আমি তাদেরকে বুঝিয়ে বাজিয়ে এখন আমি যাদেরকে গাইড করছি তারা এখন দৌড়াচ্ছে, এবং তুমি ভাবলে অবাক হয়ে যাবে, তারা মানে ভীষণ ভালো রকম দৌড়াচ্ছে, এবং মানে কি বাজ পাখির মতো দৌড়াচ্ছে, এত সুন্দর। একদম টাইমে তো শেষ করছেই, তো ওদেরও কিন্তু এই পদ্ধতিটা মেনটেন করে কিন্তু আমি শুরু করিয়েছিলাম আমার পরিচিত, আমার যারা খুব কাছের ভাইরা আছে তাদের জন্য। আর আমি যেটা বলছিলাম যে সকালে উঠে তুমি তো আগেই বলে দিলাম, দৌড় থেকে ফিরে যখন আসবে, ফিরে এসে কি করবে? দেখো, দৌড় থেকে ফিরে এসে তোমার করণীয় হচ্ছে, দেখো যেহেতু প্রচণ্ড এখন গরম, বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে যদিও, এখন যেহেতু গরমের সময়, তোমরা এখন নুন চিনি জল খেতে পারো। যাদের হাই প্রেশার তারা কিন্তু খেও না। তো এটা অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করে নিও। মানে আমি এসে নুন চিনি জল খেতাম, আমি সেটাই তোমাদের বলছি। ওআরএস যে খেতে পারো, যারা আখের গুড়ের জল খেতে পারো, এটা কিন্তু পেটকে খুব ঠান্ডা করে। অনেকে আখের রসও খায়, ডাবের জল খেতে পারো, এটা খুব ভালো। কারণ অনেকটা তোমার ঘাম ঝরবে, অনেকটা কিছু হবে। আর ডিম খাবে অবশ্যই, কিন্তু ডিমের সাদা অংশটা খাওয়ার চেষ্টা করবে, ডিমের কুসুমটা অ্যাভয়েড করার চেষ্টা করবে, যাদের কোলেস্ট্রল হাই হয়ে যেতে পারে। বা ডিমের কুসুমটা আমি নিজে ব্যক্তিগতভাবে অ্যাভয়েড করতাম, তাই তোমাদের বলছি। আমি কি করতাম সেটা বলছি। আর আমি যেটা পয়েন্ট করছিলাম যে রুটি, সবজি, ফল, এইটা চেষ্টা করে ফিরে এসে খাওয়ার জন্য। আখরোট, খেজুর, আমন্ড, এটা কিন্তু অবশ্যই রেখো। আর 4 লিটার জল মেপে খেও সারাদিনে। 4 লিটার জল চেষ্টা করো মেপে। এই প্রচণ্ড গরমে আগামী মোটামুটি আগস্ট মাস অবধি কিন্তু গরমই থাকবে, তোমরা সবাই জানো। এখন আমাদের সব মাসই গরম হয়ে গেছে। তো এটা খেও। আর দিনে কিন্তু বারবার দৌড়ানোর দরকার নেই। মানে প্রচুর সারাদিন ধরে, সকালে গেছো একদিন প্রচণ্ড জোশে মোটিভেশন, সারাক্ষণ দৌড়াচ্ছ, ভুলেও করতে যেও না ভাই। চোট লেগে যাবে, কষ্ট পেয়ে যাবে, শরীরে এফেক্ট করবে, অনেক কিছু দরকার নেই। এখন দিনে খুব বেশি হলে ওই যে প্রথম 7-7-7 যেটা বললাম, ওগুলো হার্ডলি 3 বার করে ট্রাই করতে পারো। একটা দিনে দৌড়াতে গিয়ে 3 বার 1600 মিটার করে কমপ্লিট করতে পারো, এর বেশি করতে যেও না। প্রচণ্ড গরম এই সময় এত বেশি করার দরকার নেই। মাঠ পরীক্ষা অনেক দেরি আছে, মাঠ নিয়ে টেনশন করার কোনো, আমি বেশিরভাগ দেখেছি, বেশিরভাগ ছাত্রছাত্রী
আলটিমেটলি যারা ফেল করে তারা মাঠে কিন্তু পাস করেছে, কিন্তু আলটিমেটলি রিটেনে গিয়ে মেন্সে গিয়ে ফেল করতো। তো আমি আবারও বলছি, পড়াশোনাটাতে মন ফোকাস দাও, মাঠকে অত ফোকাস দেওয়া দরকার নেই, মাঠের জন্য সময় আছে। হ্যাঁ, যার একেবারে মাঠ হয় না তাকে তো ফোকাস দিতেই হবে, যার মাঠটা হচ্ছে তার এত কিছু মাঠ নিয়ে ঘাবড়ানোর দরকার নেই, মাঠের অনেক সময় আছে, আগে পিরিয়ডটা দিয়ে নাও। এখন থেকে কি প্র্যাকটিস রাখো, জগিংটা রাখো, ওই বডিটাকে এই 7-7-7 রুলসটাকে মেনটেন করতে থাকো। এই 21 দিনের মধ্যে তুমি নিজেকে একটা বিল্ড করে নাও। এবার আস্তে 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 ডেলি একে জগিংয়ের মধ্যে রাখো, মনটাও ভালো থাকবে। তো যেটা বলছিলাম যে মাঠের জন্য চাপ বেশি না নেওয়া, আর অল্প অল্প করে দৌড়ানো। আর প্রথমেই কিন্তু মাঠে গিয়ে আগে হট করে দৌড়াতে যাবে না, প্রথমে আগে হাঁটবে, পুরো মাঠটা পাইচারি করবে একবার, তারপর আস্তে 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 জগিং করবে, তারপর জগিংটাকে একটু একটু বাড়াতে 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 এইবার দৌড়ানো শুরু করবে। তাহলে বডিটাও তোমাকে সেই মতো করে সুযোগ পায় যে হ্যাঁ এবার আমাকে দৌড়াতে হবে, বডিটা একটা সচল হয়ে যায়, গিটগুলো মানে আমার তো মনে হয় সব ছেড়ে যাচ্ছে, এইবার দৌড়াবো। তো এটা তো যারা অনেকে লম্বা বলছে দাদা আমার 100 তো একটুখানি কম আছে, এই আছে, দেখো সেটা তো সম্পূর্ণ আলাদা বিষয়। তবুও আমি বলবো একটা কিন্তু ভালো উপকারে তুমি কিন্তু প্রচুর বুকে ডন দাও, এবং যে চিলিং আছে সেই চিলিংটা যেটা তুমি রড ধরে ঝোলো, এগুলো কিন্তু একটা ভালো এফেক্টিভ হতে পারে। বিভিন্ন কিছু এক্সারসাইজ আছে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আছে, সেগুলো কিন্তু অনেক উপকারী আছে তোমাদের জন্য। আর প্র্যাকটিসটা অবশ্যই ধরে রেখো, এবং অবশ্যই সাইড জাম্প দাও, সাইড জাম্পটা কিন্তু খুব ভালো। তোমরা জানো এই যে ডান দিক বা দিক এরকম করে সাইড জাম্প তোমরা দেখতে পারবে, সাইড জাম্প আমাদের ট্রেনিংয়ে প্রচুর করাতো, ট্রেনিংয়ে সাইড জ্যাম্প ছিল, উপরতালি হতো, অনেক কিছু, বুকে ডন হতো, এই সমস্ত কিছু তুমি ট্রেনিংয়েই করবে। অর্থাৎ এই যে তুমি মাঠ তৈরি করছো, তুমি ভেবো না তুমি পাস করে গেছো, মাঠ পাস করে গেলেই শেষ। ট্রেনিংয়ে তোমাকে কিন্তু সারা দিন রাত ওঠাবে বসাবে, এই করাবে। ট্রেনিংয়ে হচ্ছে শুধুমাত্র ফিজিক্যাল ফিটনেসটা খুবভাবে কিন্তু তৈরি করে দেয়। তো আর যেটা বলছি ট্র্যাক, দেখো 200 মিটার ট্র্যাকে কিন্তু দৌড় হয়, 8 বার পাক খেতে হয় 1600 মিটারের ক্ষেত্রে, আর 800 মিটার তো আরও কম, তুমি জানোই সেটা। তো 4 বার, 4 দুগুনি 800। তো এই 8 বার আমি 8 বার যে দৌড়া সেটা কিন্তু চেষ্টা করবে 200 মিটার ট্র্যাকে প্র্যাকটিস করা। 400 মিটার প্র্যাকটিস করতে গেলে সমস্যা হতে পারে, কারণ তোমাকে 200 মিটারে দৌড়াতে হবে। তো 200 মিটার ট্র্যাকে দৌড়ানোর চেষ্টা করো, ওটা কিন্তু কম্পিউটারাইজড হয়, ওখানে কিন্তু কোনো ডুপ্লিসিটির জায়গা নেই, ওটা সম্পূর্ণ কম্পিউটারাইজড হয়। তো আর পিএমটি পিইটি সবটাই তোমরা জানো মেশিনের মাধ্যমে হয়। আমি নিজে পিএমটি পিইটি ডিউটি করেছিলাম একটা সময় আবগারির। তো এইগুলো করো। আর যাদের প্রচণ্ড এখন শ্বাসকষ্ট, যারা দমে সমস্যা হয়, তাদের দম পাচ্ছি না, তাদের বলতো তোমরা যোগাতে ভর্তি হও, বা যোগা নিজে করো, ইউটিউব দেখে যোগা করো। মেডিটেশনটা কিন্তু অবশ্যই করো। এখন যোগা মেডিটেশন অর্থাৎ কিছু নিঃশ্বাসের ব্যায়াম আছে, তোমরা জানো অনুলোম বিলোম আছে, নিঃশ্বাস এরকম বুকের থেকে নিঃশ্বাস যেটা না, যত তুমি নিঃশ্বাস নেবে, ধরো কিছুক্ষণ নিঃশ্বাস নিলে, নিঃশ্বাসটা ধরে রাখলে, আস্তে 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 ছাড়লে, আবার নিঃশ্বাস নিলে, ধরে রাখলে, আস্তে আস্তে ছাড়লে, এগুলো করলে কিন্তু যে ব্রিদিং প্রবলেম যেটা হয়, যার অনেকে দম পায় না, দৌড়াতে যাচ্ছ দম পাচ্ছ না, সেটা কিন্তু মেডিটেশনের মাধ্যমে কিন্তু আমি কিন্তু খুব উপকার পেয়েছিলাম। মেডিটেশনটা করে কিন্তু প্রচুর দম পেয়েছিলাম। আমি এখনো কিন্তু প্রচুর দম ধরে রাখতে পারি। জলের মধ্যে যদি মাথা চুবিয়ে রেখে, আমি সেই সময় প্র্যাকটিস করতাম, জলের মধ্যে মাথা চুবিয়ে কিছুক্ষণ ধরে রাখা, মানে এটা আমি নিজেই করতাম। তো তাতে কিন্তু আমি এখন অনেকটা সময় ধরে রাখতে পারি। তো এটা কিন্তু তোমার দমকে কতটা তুমি ধরে রাখতে পারছো সেটা মেডিটেশন করলে কিন্তু তুমি বুঝতে পারবে, খুব এফেক্টিভ তোমার ক্ষেত্রে দাঁড়িয়ে। তো এইটা হচ্ছে ব্যাপার। যাদের নখ নি আছে, ফ্ল্যাট ফিট বা এই সমস্ত জাতীয় প্রবলেম, হাতে ট্যাটু আছে, ট্যাটু থাকলে তোমাকে ভাই প্রথমেই বলি, যদি দেখা যায় ট্যাটু, তোমাকে তুলে ফেলতে হবে ট্যাটু, এর কোনো অপশান নেই। তো ট্যাটু ন্যাচারালি সবাই দেখার জন্যই করে, তো তুমি ট্যাটুটা তুলে ফেলো, এটাই সবচেয়ে ভালো, নাহলে মেডিকেলের সমস্যা হতে পারে। আর নখ নি বা এই জাতীয় সমস্যার জন্য দেখো আমি বলবো ইউটিউবে বিভিন্ন এক্সারসাইজ আছে, বিভিন্ন ব্যায়াম আছে, এগুলোকে একবার ট্রাই করো। অনেকে অনেক রকম কিছু করে, বালিশ বেঁধে শোয়, বা অনেকে অনেক কিছু, অনেক রকম পদ্ধতি আছে, সেগুলো তুমি ইউটিউবে ভিডিও দেখবে। দেখো এটা কতটা এফেক্টিভ আমি বলতে পারবো না, কিন্তু অনেকে হেল্প কিন্তু পেয়েছে, অনেকে উপকার কিন্তু হয়েছে। তোমরা যাতে এই সমস্যাগুলো আছে, আমার মেডিকেল নিয়ে একটা বিস্তারিত একটা ভিডিও আছে, সেই ভিডিওটা তোমরা দেখে নাও। মেডিকেল ভিডিওটা এই চ্যানেলেই আছে। আর চেষ্টা করো, এই চ্যানেলে প্রচুর ভিডিও ছাড়া আছে ডাব্লিউপি নিয়ে। এর আগে প্রচুর ছেলে মেয়ে আমার এই ইউটিউব চ্যানেল থেকে কিন্তু প্রচুর ছেলে মেয়ে যারা পরে জানিয়েছে দাদা আমি চাকরি পেয়েছি তোমার ভিডিও দেখে, তোমাদের ভিডিও দেখে, অর্থাৎ প্রচুর ছেলে মেয়ে কিন্তু চাকরি পেয়েছে। অর্থাৎ একটা সম্পূর্ণ কমপ্লিট প্যাকেজ কিন্তু এই ইউটিউব চ্যানেলটাতে আছে। তোমরা অবশ্যই দেখে নাও, চ্যানেলটাকে ভালো করে দেখো, পুরোটা দেখো। আমি ডেসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা খুলেছি, যেখানে কিন্তু আমি ডাব্লিউপির জন্য, যারা তোমরা প্রস্তুতি নিচ্ছ, মাঠের জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদেরও টিপস দেবো সেখানে। এবং যারা রিটিন পরীক্ষা দিচ্ছ, রিটিনের জন্য কিন্তু স্পেশাল টিপস, স্পেশাল শুধু টিপসই নয়, আমি পিডিএফ প্রোভাইড করছি সম্পূর্ণ ফ্রিতে, কাউকে 1 টাকাও দিতে হবে না। কারণ এখানে কিন্তু কোনো বিজনেসের গল্প নেই, এটা সম্পূর্ণ তোমাদের ভালোবেসে তোমাদের জন্য করা, যাতে আরও 10টা মানুষ, 10টা ভাই সবাই এগিয়ে আসতে পারে, সবাই এই পুলিশ ডিপার্টমেন্টে এসে পুলিশের ডিপার্টমেন্টের নামকে সমুজ্জ্বল করতে পারে। তো সেখানে কিন্তু আমি পিডিএফ প্রোভাইড করছি, সেখানে অঙ্ক বই আমি দিয়েছি, রিসেন্ট অঙ্ক দিয়েছি, জিআই দিয়েছি, ইংলিশ দিয়েছি, এবং আরও অনেক অন্যান্য ভিডিওগুলো আমি দিচ্ছি সেখানে একটা করে, সেখানে আমি বিভিন্ন পিডিএফ দিচ্ছি। সেই পিডিএফগুলো শুধু পড়ো, বাড়তি হাজার বই, হাজার চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই। আমি যেটুকু দিচ্ছি সেটুকু পড়ো, আমি গ্যারান্টি দিচ্ছি তুমি সেখান থেকে সম্পূর্ণ কমন তো পাবেই, প্লাস তোমার প্রস্তুতি 1 গাদা বই পড়তে হবে না, ওইটুকু পড়লেই তুমি পাস করবে। আর কিন্তু কাট অফ কিন্তু বেশি যাবে ভাই, অত সুতরাং আমি বলছি
এখন থেকে ডাব্লিউপির আমি যে গ্রুপটা করেছি হোয়াটসঅ্যাপ গ্রুপটা, সেটাতে জয়েন হয়ে থাকো। আমার টেলিগ্রাম লিঙ্কও দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে, এবং আমার একটা কমেন্ট করছি, সেই কমেন্টে আমি পিন করে রাখছি, কমেন্টটা পিন কমেন্ট, সেখানেও তুমি লিঙ্কগুলো পেয়ে যাবে। অর্থাৎ আমার ফেসবুক লিঙ্ক পাবে, সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে দিই, কোনো চাকরির পরীক্ষা বা ডিটেলস সংক্রান্ত এনি কিছু। তো আমার ফেসবুক লিঙ্কে গিয়ে ফেসবুকটা ফলো করে দাও। এবং ইউটিউবে তুমি তো আমার একটা চ্যানেল আছে, যে চ্যানেলে কিন্তু আমার ট্রেনিং লাইফের, তোমরা যারা মাঠের জন্য স্পেশালি দেখো, সেই মাঠের কিন্তু প্রচুর, প্রায় 400-র ওপর ভিডিও ছাড়া আছে। ট্রেনিং লাইফের প্রচুর শতাধিক ভিডিও ছাড়া আছে, সেটা পুলিশ কাকু অর্ণব রায় চৌধুরী এই টোটাল নামে আছে। সেটা আমি লিঙ্ক কিন্তু আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে। ইউটিউবে যোগ হয়ে যাও, টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দাও, তাহলে তোমরা পুরনো পিডিএফগুলো সেখানে, যদি হয়তো তুমি এখন জয়েন করছো, তার আগে তোমার আগে অনেক পিডিএফ আমি দিয়ে দিয়েছি, সেই পিডিএফগুলো তুমি কী করে পাবে, তার জন্য টেলিগ্রাম লিঙ্ক, সেই টেলিগ্রাম লিঙ্কে গিয়ে পেছনে সার্চ করো, পেছনে খোঁজো, দেখো প্রচুর পিডিএফ পাবে, মানে বাছাই করা একগাদা পিডিএফ না, 5টা-10টা পিডিএফই দেওয়া আছে, যেগুলো করলেই সব কমন হয়ে যাবে, এর বেশি কিছু নেই। এবং আমি আরও দিচ্ছি, আমি কালকে একটা পোস্ট করবো ঠিক করেছি, আগামী দিন আমি সব নিজেকে তৈরি করছি, নোটগুলোকে, আমার নোটগুলো সব বার করে রেডি করছি, তোমাদের জন্যই রেডি করছি। তো আর পাশাপাশি হোয়াটসঅ্যাপ গ্রুপটা কিন্তু অবশ্যই অ্যাক্টিভ থেকো, আমি কিন্তু সমস্ত আপডেট হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেবো। ততক্ষণের জন্য ভালো থেকো, বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতারাম। পুলিশ কাকু এই চ্যানেলে আপডেট থেকো, সঙ্গে থেকো, ভালো থেকো।